বিলকিস রানীর ২৫০০ কিলোমিটার থেকে তার পুরা বাসভবন, তার সংসদ ভবন সবটাই চোখের পলকে উড়াই নিয়ে এনেছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন মানুষ তার পাশে এসে নেক আমল করতেন। নবী সুলাইমান যে তালিম দিতেন, নবী সুলাইমান যা শিক্ষা দিতেন, সেই শিক্ষা নিয়ে তিনি সবসময় আমল করতেন। সেই লোকটার নাম ছিল আসিব ইবনে বারখিয়া। আসিব ইবনে বারখিয়া এই মানুষটা ছিলেন তাসাউফের উপরে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের আধ্যাত্মিকতার একজন আলেম। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন তার হুদহুদ পাখিকে প্রশ্ন করলেন, রে হুদহুদ, তুমি অনুপস্থিত ছিলে, ডিউটি পালন করো নাই, আমার সিংহাসনে তোমাকে আমি পাখা মেলাইয়া দায়িত্ব পালন করার দায়িত্ব দিয়েছিলাম, তুমি তা করো নাই। অতএব তুমি স্টেশন লিভ করেছো, তুমি এখান থেকে চলে গেছো আমাকে না বলে। অতএব তুমি উত্তর দাও। আমি তোমার ব্যাপারে 3টে সিদ্ধান্ত নিয়েছি। লা উআযযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। তোমাকে আমি ছাঁটাই করব, কথা বুঝতে পারছেন? অথবা তোমাকে আমি শাস্তি দিব, তোমাকে শাস্তি দিব, না হলে ছাঁটাই করব। আর না হলে তুমি যদি আত্মপক্ষ সমর্থন করতে পারো, তুমি যদি কিছু তোমার যাওয়ার কারণ, ন্যায্য কারণ যদি উল্লেখ করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। তিনি হুদহুদকে জিজ্ঞাসা করলেন, হুদহুদ, তুমি অনুমতি ছাড়া গেলে কেন? হুদহুদ পাখি বলা শুরু করলো, নবী সুলাইমান, আমার মতো আরেকটা হুদহুদ আকাশে উঠতেছিল। হুদহুদ আমাকে ডাক দিয়ে বলল, শোনো, তুমি তো এতদিন দায়িত্ব পালন করেছো, নবী সুলাইমানের সিংহাসনের উপরে ডানা মেলে তুমি ছায়া দিয়েছ। চলো একটা দেশ ঘুরে আসি, যেই দেশে গেলে কোনো পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। চলো সাবা রাষ্ট্রটা একটু দেখে আসি। আমি তার তালে তালে তার সঙ্গী হয়ে আমি সাবা রাষ্ট্র দেখতে গেছিলাম। এখান থেকে ২৫০০ কিলোমিটার দূরে সাবা রাষ্ট্র, এটা দেখে আমি আপনার কাছে এসেছি। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, সাবা রাষ্ট্র তুমি দেখেছো? বলো তো দেখি সেই রাষ্ট্রের শাসককে। তখন হুদহুদ পাখি বলা শুরু করলো, সেই রাষ্ট্রের শাসক হলেন একজন নারী। নবী সুলাইমান জিজ্ঞেস করলেন, একজন মহিলা যেহেতু শাসন করছে, সেই মহিলার ধর্ম কি? পুরা বলে দিয়ে দিল যে এই মহিলা সূর্যের পূজারিণী, সে সূর্যের পূজা করে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন যে সূর্যের পূজা করে আল্লাহকে বাদ দিয়ে, অতএব আমার দায়িত্ব হলো এই পূজারীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদের মুখে চিঠি লিখে দিলেন, ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠি নিয়ে তুমি তার কাছে যাও। সানানজুর আসাদাকতাম কুনতা মিনাল কাযিবিন, ইযহাব বিকিতাবি হাযা, তুমি আমার এই চিঠিখানা নিয়ে তার কাছে যাও, আমি দেখে বুঝবো যে তুমি সত্য না মিথ্যা। সম্মানিত সুধী, সেই হুদহুদ চিঠি নিয়ে সাবা রাষ্ট্রের সেই সম্রাজ্ঞী, সেই রানীর কাছে গিয়েছিল। তখন সে মধ্যাহ্ন ভোজন, দুপুরের খাবার খেয়ে যখন রেস্ট নিচ্ছিল, এই রেস্ট নেওয়া অবস্থায় এখনো তার পুরা ঘুম আসে নাই, চোখের মধ্যে আধো আধো, চোখের মধ্যে সামান্যতম তন্দ্রা। ঠিক ওই মুহূর্তে হুদহুদ পাখি ভেন্টিলেটর দিয়ে ঢুকে নবী সুলাইমানের চিঠিটা তার বুকের উপরে রেখে পাখি বের হয়ে ওই ভেন্টিলেটরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চোখ বাঁকাইয়া দেখা শুরু করেছে হজরতে নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠিখানার প্রতিক্রিয়া কি? সুবহানাল্লাহ বলেন। ভাইদের খেদমতে আরজ করতে চাই, হজরতে নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি একজন নারীর বুকে পৌঁছে দিল একটা পাখি। কি বলেন? পৃথিবীর সর্বপ্রথম ডাক ব্যবস্থা চালু হলো। চিঠিখানা নিয়ে বিলকিস রানীর বুকে যখন সেই হুদহুদ পাখি রাখলো, চিঠিখানা খুলে সে সেখানে দেখতে পেল চিঠিতে লেখা আছে, নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে লিখে দিয়েছেন, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সুলাইমানের চিঠি, তিনি আল্লাহর হুকুমে শুরু করেছেন। তিনি চিঠির গর্ভে লিখেছেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, কাল বিলম্ব না করে তুমি তাড়াতাড়ি আমার কাছে মুসলমান হও।
সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু সেখানে যে ঘটনা ঘটলো, এই পুরা ঘটনা এসে নবী সুলাইমানের কাছে হুদহুদ পাখি বলে দিয়ে দিল। হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে রিপোর্ট করলো, এই মহিলা তার সংসদে সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছে কিছু উপঢৌকন পাঠাবে, যদি আপনি নেন তাহলে ওরা মনে করবে আপনি চান্দাবাজ। আপনি কি চান্দাবাজ, আপনি চান্দার ধান্দা করে তাকে এই চিঠি লিখেছেন। আর যদি না নেয় তাহলে আপনি নবী, সে আপনার কাছে আসতে বাধ্য। সম্মানিত সুধী, নবী সুলাইমানের কাছে অল্প 2-4-5টা মণিমুক্তা দিয়ে সে তার একজন দূত পাঠিয়ে দিল। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পত্তির মালিক বানিয়েছেন। কেন? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান। জোরে বলেন, তিনি ছিলেন কি? সারা পৃথিবীর, গোটা পৃথিবীর তিনি শাসক ছিলেন। 2 জন কাফের, 2 জন মুসলমান। 2 জন কাফেরের মধ্যে একজন বখতেনাসার, আরেকজন নমরুদ। আর মুসলমানের মধ্যে 2 জন, একজন হলেন নবী সুলাইমান, আরেকজন হলেন হযরতে যুলকারনাইন। কথা কল। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। নবী জগৎকে শাসন করেছে। কাজী একদল মানুষ বলে যে এই মৌলবীরা দেশ শাসন করতে পারবে না, এই মৌলবীরা এলাকা শাসন করতে পারবে না। এটা কি হয়? আমার নবী শাসক ছিলেন না? অবশ্যই তিনি শাসক ছিলেন। আমি সেদিকে যাচ্ছি না, ছোট কথায় আপনাদের কাছে বলতে চাই, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নবী সুলাইমানের জীবনের চমৎকার ঘটনা, তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি একবার সিদ্ধান্ত নিলেন তার ঘোড়াগুলো পরিদর্শন করবেন। তার ঘোড়াগুলো হলো সাফিনাতে জিয়াদ। সাফিনাতে জিয়াদ মানে ঘোড়া যদি 3 পায়ের উপরে ঘুমায়, 1 পা যদি খাড়া করে রাখে, তাহলে মনে করতে হবে এটা টাট্টু ঘোড়া, এটা খুব শক্তিশালী ঘোড়া, এটা যুদ্ধবাজ ঘোড়া। নবী সুলাইমান আলাইহিস সালাম তার ঘোড়াগুলো পরিদর্শন করতে গেলেন। রাষ্ট্রের ঘোড়া পরিদর্শন করতে গিয়ে তিনি এত বিভোর হয়েছিলেন যে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে। হযরতে নবী সুলাইমান আসরের নামাজ পড়তে পারেন নাই। সম্মানিত সুধী, নবী সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ পড়তে না পারার কারণে তার মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলো যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমি রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে গিয়ে আল্লাহর ইবাদত বাদ পড়ে গেল। কিয়ামতের ময়দানে নামাজ তরককারী নবী হিসাবে আল্লাহর কোর্টে আমাকে আসামি বানানো হবে। যদি আমি নবীদের গোষ্ঠীর একজন মানুষ, আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি দীনুহুম ওয়াহিদ, আমার নবী বলেছেন পৃথিবীর যত নবী, সমস্ত নবীর ধর্ম এক। ওয়া উম্মাহাতুহুম শাত্তা, এবং তাদের মা ভিন্ন ভিন্ন। মা ভিন্ন ভিন্ন, কিন্তু ধর্মটা কি? এক। পৃথিবীর মধ্যে কোনো নবী বেনামাজি ছিলেন না। হযরত নবী সুলাইমানের থেকে আসরের নামাজ তরক হয়ে গেল। নবী সুলাইমান তিনি নিজের উপরে আক্ষেপ করা শুরু করলেন যে আমি এমন একটা কাজ করলাম যে কিয়ামতের ময়দানে আমাকে এখন নামাজ তরককারী হিসাবে আসামি বানানো হবে। নবী গোষ্ঠীর একজন মানুষ যদি সেদিন আসামি হয়, তাহলে সেদিন সবাই আমাকে তিরস্কার করবে যে আমি নবী হিসাবে আল্লাহর দায়িত্ব সঠিক পালন করি নাই। রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে সূর্য ডুবে গেছে, আমি আসরের নামাজ পড়তে পারি নাই। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে নিজে তিনি সিদ্ধান্ত নিলেন, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসুক ওয়াল আনাক। তিনি তার কর্মচারী কর্মকর্তাদের বললেন, তোমরা সমস্ত ঘোড়া আমার সামনে নিয়ে আসো, আমার হাতে একটা ছুরি দাও। এই ছুরি দেওয়ার সাথে সাথে তিনি তার ঘোড়াগুলোর গলা আর পায়ের নলা কেটে দেওয়া শুরু করলেন, ঘোড়াগুলোকে মেরে ফেলা শুরু করলেন। এই ঘোড়াগুলো ছিল রাষ্ট্রীয় সম্পদ। এই ঘোড়াগুলো ছিল ডাকঘর করার কাজে ব্যবহৃত এমন একটি মাধ্যম। এক অঞ্চল থেকে আরেক অঞ্চল পর্যন্ত চিঠিপত্র এই ঘোড়াগুলোর মাধ্যমে অস্ত্রশস্ত্র বহন করা হতো। আর সেই ঘোড়াগুলোকে উনি রাষ্ট্রের দায়িত্বশীল ঘোড়াগুলো তিনি মেরে ফেলছেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে গেল। নবী সুলাইমানের উপরে সব মানুষের একটা অভক্তি শুরু হয়ে গেল।
যে তিনি এটা কি করলেন, রাষ্ট্রের সম্পদ তিনি নষ্ট করলেন, জবাই করে দিলেন ঘোড়াগুলোর গলা এবং নলা। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি লজ্জা পেয়ে গেলেন। তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ, আমি তো ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে আমি তোমার ইবাদত করতে পারি নাই, আসরের নামাজ পড়তে পারি নাই। অতএব আমি এই কারণে আমার আক্ষেপটাকে, আমার যে একটা ক্ষোভ, এটাকে প্রশমিত করার জন্য তোমার সামনে আমি আমার ঘোড়াগুলোকে মেরে ফেললাম। সারা পৃথিবীতে এখন আমার নামে সমালোচনা শুরু করেছে। আল্লাহ বলে দিলেন, সুলাইমান, সারা জগতের মানুষ তোমার নামে সমালোচনা করুক, কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তুমি আমাকে খুশি করার জন্য ঘোড়াগুলোকে মেরে ফেলেছ। অতএব দেশের মানুষ তারা আজকে তোমার সমালোচনা করছে, কিন্তু জানো সুলাইমান, আমি তোমার জন্য নগদ 4টা পুরস্কার দিলাম। কয়টা? এই নগদ 4টা পুরস্কার দিলাম। এই 4টা পুরস্কারে তুমি দেখতে পাবে এই ঘোড়াগুলোর এক সময় প্রয়োজন হবে না। কথা বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আগে গরুর গাড়ি ছিল, মহিষের গাড়ি ছিল, কতক্ষণ, কিন্তু বর্তমান সময়কালে গরু আর মহিষের গাড়ি এখন চিন্তার বাইরে। এটা এখন মিউজিয়ামে যাওয়া শুরু করেছে। কি বলেন, ঠিক কিনা? আগের যুগে যদি আপনি কিভাবে সাইকেল, কিভাবে মোটর তৈরি করেছে, মোটর গাড়ি, এগুলো দেখলে আপনি হাসবেন শুধু। কথা বলছে, টায়ার ছিল না, লোহার উপরে সাইকেল তৈরি করে রাস্তা এইভাবে হতে হবে, এইভাবে তৈরি করতে হবে, এগুলোও তারা বুঝতো না। কিন্তু যুগের আস্তে আস্তে পরিবর্তন হওয়ার কারণে মানুষের মেধা, মানুষের চিন্তা, প্রযুক্তি সবগুলো একসাথে হওয়ায় নিত্য নতুন আবিষ্কার আমাদের সামনে চলে আসতেছে। কি বলেন, ঠিক কিনা? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ বলে দিলেন, সুলাইমান, তুমি আমাকে খুশি করার জন্য তোমার ঘোড়াগুলোকে মেরে ফেলেছো, দেশের মানুষ সমালোচনা করছে, কিন্তু আমি খুশি হয়েছি। এই খুশি হওয়ার কারণে তোমাকে 4টা জিনিস দিয়ে দিলাম। কয়টা? তার মধ্যে একটি হলো, ঘোড়াগুলোকে তুমি মেরে ফেলেছো, তার বিনিময়ে আমি তোমাকে বাতাস দিয়ে দিলাম। আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিলাম। ইথার তরঙ্গমালা বাতাসগুলো এমন, এই বাতাসের ভিতরে আমার অলৌকিক ক্ষমতা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার কথাগুলো পৌঁছানো যাবে। আর ওই ঘোড়াগুলোর প্রয়োজন হবে না। SMS করবে, ইমেল করবে, জিমেল করবে, কতক্ষণ না? এই যে ইমেল, জিমেল, SMS কত কিছু করে, মুহূর্তে আমেরিকায় কথা পৌঁছানো যায়। মুহূর্তে গোয়েন্দা যারা আছেন তারা একটি কথা তার গোয়েন্দা বিভাগে চট করে পাঠিয়ে দেয়, যেটা কেউ ধরতে পারে না। কি ভাই, কথাগুলো বুঝতে পারছেন? কাজে আমি বাতাস দিয়ে দিলাম, ইথার তরঙ্গ, এই বাতাসের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর পৌঁছানো যাবে। এখন আর ঘোড়াগুলোর দরকার হবে না। যুদ্ধের জন্য এই বাতাসেই মানুষকে সাহায্য করবে, ঠেলে ঠেলে নিয়ে যাবে এই সমস্ত প্যাট্রিয়ট, বড় বড় সেই সমস্ত আকাশের সেই অভিযানগুলো। সম্মানিত সুধী বন্ধুরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে বললেন, সুলাইমান, তোমাকে আরেকটা জিনিস দিয়ে দিলাম, আর সেটা হলো তুমি আসরের নামাজটা পড়তে পারো নাই। কিয়ামতের ময়দানে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াবে, নবী গোষ্ঠীর বদনাম হবে, তুমি নামাজ তরককারী। আমি তোমাকে এই মামলা থেকে খারিজ করতে চাই, আর সেই খারিজ করতে গিয়ে আমি তোমার জন্য সূর্যকে আবার আসর বানাই দিলাম। যাও, তুমি আসর পড়ে নাও। নবী সুলাইমান আলাইহিস সালাম আবার কি পড়লেন? আসর পড়ে নিলেন। কিয়ামতের ময়দানে আর আসামি হওয়ার কোনো সুযোগ নাই। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলা তাকে বললেন, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আল্লাহ বলে দিলেন, জিনদেরকে আমি তোমার অনুগত করে দিলাম, এই জিনদেরকে দিয়ে তুমি যা ইচ্ছা তাই করো। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে, তাদের ইঞ্জিনিয়ারদেরকে ডেকে নিয়ে বললেন যে, তোমরা তো জানো আমার ক্ষমতা। তারা বলছে, জাহাপনা, আপনি যা বলবেন মেনে নেব। কয়, তাহলে মাটি কাটো আর মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস বানাও। যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে ইসরায়েলিরা, ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার করছে, সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের হাতে দেন। এই জিনরা নবী সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব পালন করতে গিয়ে, নির্দেশ পালন করতে গিয়ে তারা এই মসজিদ বানিয়েছে।
সম্মানিত, শুধু এই মসজিদটা বানানোর এখনো 1 বছর বাকি। কত? 1 বছর। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ফিলিস্তিনের এই মসজিদ, এটি এখনো 1 বছর কাজ বাকি আছে। 1 বছর এখনো টাইলস লাগাতে হবে, এর আরো অনেকগুলো কাজ আছে। ফিনিশিং পাইতে গেলে, ফিনিশিং দিতে গেলে, হ্যান্ড ওভার করতে গেলে এটা এখনো সময় লাগবে। কতদিন? 1 বছর। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহ হযরত আজরাইলকে পাঠাই দিয়ে বললেন যে তোমার হায়াত শেষ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, হায়াত যদি এখন শেষ হয়, কাজ শেষ হইতে তো 1 বছর বাকি। জিন জাতি হলো শয়তান, আপনি নিজেই বলছেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। জিনকে আপনি শয়তান বলেছেন, তো এগুলো শয়তানই করে। যদি আজকে আমার লাশ মাটিতে পড়ে যায়, তাহলে এই সমস্ত জিন হাত মুখ ধুয়ে সব পালাই যাবে, এরা বাইতুল মুকাদ্দাস করবে না। অতএব প্রভু, আমার মনের সবচেয়ে বড় আশা, আমি জানি যখন আপনার সিদ্ধান্ত হয়ে যাবে মৃত্যুর, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। যার মৃত্যুর যতটুকু সময়, যখন যে সময় আসবে সাথে সাথে মৃত্যু কার্যকর হবে, আল্লাহ আমার দিকে তাকাইয়া আপনি তো আপনার বিধান লঙ্ঘন করবেন না। মৃত্যু যদি আপনি আমাকে দিয়ে দেন এখন, ঠিক আছে, আপনার সিদ্ধান্ত আপনি নিয়েছেন, আমার এটা নট করার, এটাকে বাতিল করার ক্ষমতা নাই। তবে আমার সবচেয়ে বড় ইচ্ছা, মরার পরও আমি মসজিদটা করে যেতে চাই। এই জিন জাতি মরার পরও যেন আমার মসজিদটা করে দেয়, আপনি এই ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন, সুলাইমান তুমি মারা গেলে, তুমি মরে যাবে, তোমার কবর হয়ে যাবে, মরার পরও তুমি মসজিদ করবে কেমনে? এখন 1 বছর বাকি। নবী সুলাইমান আল্লাহর কাছে বললেন, মাবুদ, কোন পলিসি আপনি গ্রহণ করবেন সে পলিসি আমার কি জানা নাই। সুবহানাল্লাহ বলেন। সে পলিসি আমার কি নাই, জানা নাই। আপনি পলিসি জানেন, আমি আমার মরার পরও আমি মসজিদটা করে যেতে চাই। অবাস্তব, বড় কঠিন একটা প্রস্তাব। মরার পরে মসজিদ মানুষ করে কেমনি? তিনি আল্লাহর কাছে সুপর্দ করলেন যে আল্লাহ, আপনি ভালো জানেন কিভাবে আপনি আমাকে সুযোগ দিবেন, আমি মরার পরও কিন্তু মসজিদটা করে যেতে চাই। আল্লাহ বলছেন, নবী সুলাইমান, তুমি আমার উপরে যখন দায়িত্ব দিয়েছ, তখন আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করতে পারি না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য কি যথেষ্ট। সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, সুলাইমান তুমি একটা কাচের ঘর তৈরি করো। কিসের ঘর? কাচের ঘর তৈরি করো, আর কাচের ঘরের ভিতরে তুমি দাঁড়াও। ভিতরে দাঁড়ানো অবস্থায় দাঁড়াবার সময় একটা লাঠি তুমি পিছনে ঠেস দিয়ে এভাবে দাঁড়াইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাই থাকবে। জিনরা যেন মনে করে যে স্যার দেখতেছে, স্যার কি দেখতেছে। সম্মানিত সুধী, আল্লাহ বলে দিলেন, সুলাইমান তোমার আশা পূর্ণ করার জন্য আমি একটা পোকা লাঠির ভিতরে ঢুকাই দিচ্ছি। এই লাঠি খেতে খেতে পোকাটা 1 বছর লাগবে শেষ করতে। যেদিন তোমার কাজ শেষ হবে, সেদিন লাঠি ভেঙে তুমি মাটিতে পড়ে যাবে। অতএব মরার পরও মসজিদটা হবে তোমার মাধ্যমে। তুমি চাচ্ছ যে মরার পরও আমি কি করতে চাই? মসজিদ করতে চাই। আমি সেই আয়োজনটুকু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের এই পেছনে, লাঠিটার পেছনে যে ভিতরে যে সেখানে একটা পোকা, কথা বুঝতে পারছেন? এই পোকাটা জগতের কেউ জানে না, জানেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, মানুষ যদি চায়, আল্লাহকে যদি খুশি করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য কি করতে পারেন? ব্যবস্থা করতে পারেন। মরার পরও 1 বছর কাজ বাকি, সেই কাজটা তিনি করে যেতে চাচ্ছেন। তাহলে পলিসি দিলেন কে? আল্লাহ। পলিসি মেকার কে? আল্লাহ। এ গেল 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াশশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আর নবী সুলাইমান, চতুর্থ আরেকটা পুরস্কার তোমাকে দিয়ে দিলাম। তুমি আমি আল্লাহকে খুশি করেছো, ঘোড়াগুলোর পায়ের নলার গলা কেটে তুমি এই খুশিটা আমাকে করতে পেরেছো। এ কারণে আমি আল্লাহ সমুদ্রের মধ্যে যত জিন ডুবুরি আছে, যে জিনগুলো ডুবিয়ে ডুবিয়ে
সমুদ্রের তল থেকে মণিমুক্তা বাইর করে। এই ডুবুরি জিনগুলো আমি তোমার অনুগত করে দিলাম, তোমার কথা শুনবে। নবী সুলাইমান আলাইহিস সালাম ডুবুরি জিনদেরকে, যে আরবিতে বলে, কোরআনের ভাষায় এদেরকে গাওয়াজ বলে। অতএব সে গাওয়াজ ডুবুরি জিনগুলো নবী সুলাইমানের কাছে উপস্থিত হয়ে বলছে, স্যার নির্দেশ। নবী সুলাইমান বলছেন, নির্দেশ হলো যত সমুদ্র আছে আর সমুদ্রের তলে যত মণিমুক্তা আছে, প্রবাল, লুলু ওয়াল মারজান, সবগুলো নিয়ে আমার দরবারে উপস্থিত করো। সম্মানিত সুধী, কোটি কোটি মণিমুক্তা নবী সুলাইমানের দরবারে। খুশি করছেন কাকে? আরো বলেন কাকে? আল্লাহ। আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন তাহলে কিন্তু আপনার অভাব নাই। আমরা তো আল্লাহ বাদ দিয়ে আরেকজনের কাছে যাই। কথা বল, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের মুখাপেক্ষী হয়। চেয়ারম্যান সাহেব এটা দেন, অমুক দেন, না হলে তো আমি বাঁচবো না। এই কথাটা আগে আপনি কাকে বলেন? আল্লাহকে বলেন। সম্মানিত সুধী, নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে সমুদ্রের তলদেশে রক্ষিত যত লুলু মারজান মণি মুক্তা সবগুলো তার বিশাল দরবার বাড়ির সামনে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, খালি বাড়ির সামনে স্তূপ করলে হবে না, আমার নদ নদী, আমার দেশের যত নালা নর্দমা আছে, পানি বাহিত যতগুলো নালা আছে যেগুলোতে পানি প্রবাহিত হচ্ছে, এই সবগুলোর ভিতরে মণিমুক্তাগুলো ছেড়ে দাও। আমার দরবারের সামনে তো স্তূপ আছেই, আর বাকি কি করো? মণিমুক্তাগুলো সব এই নালাগুলোতে, এই পানির যে খাল আছে, কথা বলেন না, এই খালগুলোতে যেখানে ছোট ছোট নৌকা বায়, এই খালগুলোতেও মণিমুক্তা ছড়িয়ে দাও। সেই নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিলকিস রানীর পক্ষ থেকে 4-5টা মণিমুক্তা নিয়ে আসছে। কয়টা মণিমুক্তা? নবী সুলাইমান বিলকিস রানীকে আসতে বলছেন না? বিলকিস রানীর সভাসদ, তার সংসদের সদস্যরা, তার পুলিশ বাহিনী, তার বিডিআর বাহিনী, তার সেই পদাতিক বাহিনী, তার মিলিটারি, তার সবগুলো মিলিয়ে বলছে যে নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা প্রচণ্ড শক্তির অধিকারী। আপনি কিছু হাদিয়া পাঠাই দেন, মণিমুক্তা কয়েকটা নিলে উনি মনে করবে, আমরা মনে করব যে তিনি চান্দাবাস। নবী সুলাইমানের কাছে যখন দূত কয়েকটা মণিমুক্তা কাগজে পেঁচাই নিয়ে গেছে, নবী সুলাইমান বলছে, রাখো তোমার মণিমুক্তা। মণিমুক্তা দেখলে আসো, যে আমার শুধু দরবারের সামনে কোটি কোটি মণিমুক্তা স্তূপ হয়ে আছে তা নয়, বরং আমার খালগুলোতেও মণিমুক্তা ভাসতেছে। অবাক হয়ে গেছে দূত এসে, যে যার কাছে হাদিয়া পাঠাইলাম সে তো তার চেয়ে কোটি কোটি এই হাদিয়া তার কাছে কি উপস্থিত জমা আছে। ফিরে গিয়ে তার বিলকিস রানীকে বলছে, ম্যাডাম ম্যাডাম যাইতে হবে, উপায় নেই। কথা বুঝে গেছে? ম্যাডাম যখন আসা শুরু করেছে, 2500 কিলোমিটার দূরের পথ, বর্ডার থেকে নবী সুলাইমান তার সিংহাসন পর্যন্ত, রাজধানী পর্যন্ত তিনি জিন, ইনসান, মানুষ এবং জিন দিয়ে তিনি লাইন লাইন করে দাঁড়াই দিলেন। আর পাখিগুলোকে বললেন রাস্তার উপরে ছায়া দাও। আর রাস্তা তিনি স্বর্ণ রূপ মণিমুক্তা দিয়ে বাঁধাই দিলেন। এই 13,000 টাকার ইট দিয়ে না, এই খোয়া দিয়ে না। কথা বলেন না? সম্মানিত শুধু 2500 কিলোমিটার স্বর্ণরূপ মণিমুক্তা দিয়ে রাস্তা তৈরি হলো, পিচ ঢালা রাস্তা। বিলকিস রানী দেশের ভিতরে প্রবেশ করার সাথে সাথে অবাক হয়ে গেল যে মাথার উপরে ছায়া দিচ্ছে পাখি, লাইন লাইন ধরে আছে মানুষ আর জিন, আর রাস্তা হলো কি স্বর্ণরূপ মণিমুক্তার। বুঝতে পারছে যে এই সম্পদের কাছে আমার গোটা রাষ্ট্র কয়েকশো বার বিক্রি করলেও হবে না। নবী সুলাইমানের যখন কাছে চলে আসছেন মাত্র 1 মিনিটের পথ, কত? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সবাইকে বললেন, তোমাদের মধ্যে কে এমন আছো বলো, 2500 কিলোমিটার দূরে সেই বিলকিসের সিংহাসন, তার বালাখানা, তার সংসদ, তার যা কিছু আছে বাড়ি ঘর, সবগুলো কে আমার কাছে এনে দিতে পারবে বলো? 2500 কিলোমিটার দূর থেকে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন ভূত, একটা জিন ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা। সে বলছে, হুজুর সুলাইমান, আমি আপনাকে বিলকিস রানীর সিংহাসন, তার বালাখানা, তার সংসদ ভবন সবটাকে আমি উড়াই এনে দিতে পারবো, আপনি চেয়ার থেকে উঠতে বসতে যতক্ষণ সময় লাগে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, সময় কম, সে তো এসে গেছে, 1 মিনিটও সময় নাই। কে আছো তোমাদের মধ্যে আরো অল্প সময় এনে দিতে পারো?
কোরআন বলছে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। হযরত নবী সুলাইমানের দরবারে একজন আল্লাহর ওলি, যিনি কোরআন আসমানি কিতাব বুঝতেন, আসমানি কিতাবের একজন আলেম, একজন ওলি তার দরবারে বসা ছিলেন। ওলি চট করে দাঁড়ায় বলছেন, নবী সুলাইমান, আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক মারতে সময় লাগবে না, তার আগে আমি এনে দেব। আল্লাহর ওলি, তার ক্ষমতা এমন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে দেখাও ক্ষমতা। চক্ষু বন্ধ করার খোলা এতটুকু সময় হয় নাই, বিশাল তার সংসদ ভবন, বাংলাদেশের সংসদ ভবন, সারা পৃথিবীর মানুষ যদি রশি লাগাইয়া টানে 1 ইঞ্চি নড়াইতে পারবে? কোনোদিন পারবে না। অথচ নবী সুলাইমান আলাইহিস সালামের সেই সময়কালে আসিফ ইবনে বারখিয়ার মতো একজন আল্লাহর ওলি, তিনি বললেন, আমি আপনাকে এনে দিতে পারি, আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, কোরআনের আয়াত, আমি আপনাকে এনে দিতে পারি, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার চেয়েও কি কম সময়। এনে দিয়ে উপস্থিত হয়ে গেছে সব। ফালাম্মা রাহু মুস্তাকিররান ক্বালা হাযা মিন ফাযলি রাব্বি। নবী সুলাইমান দেখে অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া কারো পক্ষে এই জিনিসটা এনে দেওয়া সম্ভব না। তারা আল্লাহর ওলিদের কাছে আল্লাহর অনুগ্রহ আছে কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহ বলছেন, আমাকে মানো, আমার রসুলকে মানো, তাহলে আল্লাহকে মাইনাস করার কোনো সুযোগ নাই। শুধু আল্লাহকে নিয়ে থাকবেন, আল্লাহ বলছেন না, আমাকে নিয়ে থাকবে তা নয়, আমার কিতাবকে নিয়ে থাকবে তা নয়, বরং আমার রসুলকেও আমার সাথে লাগবে, আমার অনুসরণ করবে, আমার রসুলেরও কি করবে? অনুসরণ করবে। আমার রসুলের অনুসরণ করার সাথে সাথে আরও কিছু মানুষ আছে যারা পৃথিবীতে সময়কালে, যাদের আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়ে দিবেন, যেই ক্ষমতাগুলো তাদের হাতে প্রকাশিত হলে এই জগতের মানুষ শান্তি পাবে, এই জগতের জালেমরা, বেদিনরা, অন্যায়কারীরা, পাপীরা কখনো সাহস পাবে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আসিফ ইবনে বারখিয়ার মতো ব্যক্তি, তিনি সিংহাসন এনে দিয়ে দিলেন। সিংহাসন চোখের পলকে হাজির। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন যে, বিলকিস রানী তো আমার দরবারে এসে গেছে, আর মাত্র 20 থেকে 25 সেকেন্ড বাকি। কাজে এই মেহমান আসার পরে তাকে তো একটা জায়গায় কিছুক্ষণের জন্য বিশ্রাম দিতে হবে। আমাদের দেশে যখন বিল ক্লিনটন আসছে, তখন ওই যে হোটেল শেরাটনে তাকে জায়গা দেওয়া হয়েছে, কতক্ষণ না? বিদেশি মেহমান আসলে রাজকীয় মেহমানদারির ব্যবস্থা। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন যে, আমরা যেই বিল্ডিং, যেই বালাখানা এই বিলকিস রানী রেখে আসছে, এটাতেই তার রেস্ট হাউস বানাই দিব। কাজে তিনি জিনদেরকে বললেন, জিনরা ফানাক্কিরুহা, তোমরা কালার বদলাই দাও, সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে কালার বদলাইতে হবে। কোথায় বার্জার পেইন্ট, কতক্ষণ না? যত ধরনের পেইন্ট আছে, কালি আছে, রং আছে, মুহূর্তে জিনরা এসে সেকেন্ডের মধ্যে পুরো ভবনের রং পাল্টাই দিয়ে দিল। এরপরে বিলকিস রানীকে নবী সুলাইমানের পক্ষ থেকে বলা হলো, ম্যাডাম রেস্ট হাউসে ঢোকেন। ম্যাডাম বলছে, এটা আমার রেস্ট হাউস। হ্যাঁ। ম্যাডাম তো চিনতে পারতেছে না, রং বদলে গেছে। কথা বুঝতে পারছেন? এখন চাবি দেন, চাবি চাচ্ছে। এই ঘরে ঢুকতে গেলে, রেস্ট হাউসে ঢুকতে গেলে কি লাগবে? চাবি লাগবে। চাবি পাবে কই? নবী সুলাইমানের পক্ষ থেকে বলা হলো যে, চাবি তো নাই, চাবি ম্যাডামের ভ্যানিটি ব্যাগে আছে। ওই যে নিজের ঘর, নিজের বালাখানা তালা লাগাইয়ে আসছে, চাবি কার কাছে? ম্যাডামের ভ্যানিটি ব্যাগে আসে। এটা অসম্ভব কথা, মহাবেইজ্জতি। কথা বুঝেন নাই? রাষ্ট্রের কাছে নতুন মেহমান আসছে, আর সেই মেহমানকে যদি বলা হয় চাবি না দিয়ে যে আপনার ভ্যানিটি ব্যাগে চাবি আছে, কত বড় অপমান। তাহলে দেখেন না, ভ্যানিটি ব্যাগ খুলে দেখা গেল চাবি সাথে নিয়ে তিনি আসছেন। দেখেন তো, টেস্ট করে, টেস্ট করা মানে কি? সাথে সাথে দরজা খুলে গেল, ভিতরে খুলে দেখে যে তার বিছানার সেই কোল বালিশ ঠিকই আছে। কথা বল না, তার বিছানার, তার বালিশ, তার সেই তৈজসযান যেগুলো আছে, পানপাত্র যেগুলো আছে, সবগুলো সব সাজানো। অবাক কাণ্ড। নবী সুলাইমান আলাইহিস সালাম একজন অলির মাধ্যমে তিনি এই বিলকিস রানীর বিশাল বালাখানা এনে দেওয়ার ব্যবস্থা করলেন। এখন আমি কয়েকটা প্রশ্ন করি, আপনারা দেখি উত্তর দিতে পারেন কিনা। আসিফ ইবনে বারখিয়া কোরআনের ভাষায় চোখের পলকে এত দূর থেকে, 2500 কিলোমিটার দূর থেকে যদি এত বিশাল বড় বালাখানা উড়ায় আনতে পারে,
তাহলে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সিলেটের এই ছোট্ট একটা নদী, কি বলেন ঠিক কিনা, এই সুরমা নদী, উনি কি জায়নামাজ বিছাইয়ে পার হতে পারেন না? হাত উঁচু করে বলেন পারেন কিনা? পারে।